আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের যে 4 প্রকারের মৌলিক বল রয়েছে এবং সাম্য অসাম্য বল কাকে বলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই মৌলিক বল কয় প্রকার। মৌলিক বল হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, 2 নম্বরে তড়িৎচুম্বকীয় বল, 3 নম্বর দুর্বল নিউক্লিয় বল এবং 4 নম্বর হচ্ছে মহাকর্ষ বল। তো প্রথমে আমরা জেনে নেব মহাকর্ষ বল কাকে বলা হয়। আচ্ছা, মহাকর্ষ বল জানার আগে আমরা একটু মহাবিশ্ব সম্পর্কে জেনে নিই। মহাবিশ্ব বলতে কি বোঝায়? পৃথিবীর ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, দেখা অদেখা সব কিছু নিয়ে আমাদের এই মহাবিশ্ব গঠিত। যত কিছু রয়েছে পৃথিবীর ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যত কিছু রয়েছে সব কিছু মিলে কিন্তু আমাদের মহাবিশ্ব। আচ্ছা, মহাবিশ্ব কি সেটা তো আমরা বুঝলাম। এবার আমরা মহাকর্ষ সম্পর্কে জানব। মহাকর্ষ কাকে বলা হয়? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকেই মহাকর্ষ বলা হয়। ধরুন মহাবিশ্বের এই দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে, যে বল কাজ করে, সেই বলটা কি বল? এই বলটা হচ্ছে মহাকর্ষ বল। বৃহস্পতি আর শুক্র গ্রহ, এই দুইটা গ্রহের মধ্যে যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণটা কি বল? এই আকর্ষণ বলটা কি বল? এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল। কারণ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল ও অভিকর্ষ বল কিন্তু আলাদা। অভিকর্ষ বল বললে কিন্তু পৃথিবীর সাথে আরও একটি বস্তু থাকবে, যেমন পৃথিবী এবং পৃথিবীর যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল। ধরুন এই কলমটি আমি উপর থেকে ছেড়ে ফেলে দিলাম, এই কলমটি এসে কি আবারও পৃথিবীতে পড়ল, তাহলে এই কলমটার সাথে পৃথিবীর একটা আকর্ষণ কাজ করেছে। তাহলে এই পৃথিবী এবং এই কলমের মধ্যে যে আকর্ষণ কাজ করবে সেটি হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল বললে কিন্তু পৃথিবী থাকবে, আর মহাকর্ষ বল বললে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু থাকবে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মহাকর্ষ বলের কি আকর্ষণ বা বিকর্ষণ বল আছে? মহাকর্ষ বলের শুধুমাত্র আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল নেই। কারণ মহাকর্ষ যদি বিকর্ষণ বল থাকতো তাহলে আমরা ছিটকে পড়ে যেতাম, আমরা শূন্যে ভাসতাম। মহাকর্ষ বলের বিকর্ষণ বল থাকতো তাহলে চন্দ্র সূর্য থেকে কি ছিটকে যেত। এজন্য মহাকর্ষ বলের শুধুমাত্র আকর্ষণ বল রয়েছে, বিকর্ষণ বল নেই। যে কয়টা মৌলিক বল রয়েছে মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল।
মহাকর্ষ বলের কাজ হচ্ছে কি নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করা। আর মহাকর্ষ বলের পাল্লা অসীম। পাল্লা মানে এই বলটা কত দূর পর্যন্ত কাজ করতে পারে। মহাকর্ষ বল এর পাল্লা হচ্ছে অসীম, কারণ কি পৃথিবী, চন্দ্র, সূর্য অনেক অনেক দূরত্বে আছে, এগুলোকে কি আকর্ষণ করছে এই মহাকর্ষ বলের কারণেই। তাই এই মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। এবার আমরা জানব সবল নিউক্লিয় বল সম্পর্কে। এটি 4টি মৌলিক বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। সবল নিউক্লিয় বল হচ্ছে 4টা যে মৌলিক বল রয়েছে, এই 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। এটি তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় 100 গুণ শক্তিশালী। সবল নিউক্লিয় বলের কাজ হচ্ছে প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করা। তাহলে সবল নিউক্লিয় বল কি করে? প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে একটা নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস কোথায় রয়েছে? নিউক্লিয়াস রয়েছে কি পরমাণুর ভিতরে রয়েছে। আচ্ছা, তো সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। তার মানে হচ্ছে সবল নিউক্লিয় বল 10⁻15 মিটার পর্যন্ত কাজ করতে পারে। 10⁻15 মিটার দূরত্ব পর্যন্ত এই বলটা কাজ করতে পারে। আচ্ছা, এই সবল নিউক্লিয় বল হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বল, যে বলের আকর্ষণ বা বিকর্ষণ উভয় রয়েছে তাকে তড়িৎচুম্বকীয় বল বলা হয়। তাহলে তড়িৎচুম্বকীয় বলের আকর্ষণও রয়েছে আবার বিকর্ষণও রয়েছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে অনেক ভালো বোঝা যাব। ধরুন এই দুইটা হচ্ছে চুম্বক। এখন আমরা তো জানি চুম্বকের হচ্ছে দক্ষিণ মেরু এবং উত্তর মেরু রয়েছে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। তো এখানে দুইটা চুম্বক রয়েছে। এখন আমরা যদি এই চুম্বকের নর্থ আর এই চুম্বকের নর্থ এক জায়গাতে নিয়ে আসি, তাহলে তারা কি করবে? বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দুইটাই নর্থ, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এখন আমি এই চুম্বকটা সাউথ এবং এই চুম্বকটা নর্থ এক জায়গাতে নিয়ে আসলাম, তাহলে তারা কি করবে? আকর্ষণ করবে, কারণ হচ্ছে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বলের তাহলে কি রয়েছে? তড়িৎচুম্বকীয় বলের আকর্ষণও রয়েছে আবার বিকর্ষণও রয়েছে। তড়িৎচুম্বকীয় বলের কাজ কি? তড়িৎচুম্বকীয় বলের কাজ হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করা। তাহলে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। আর তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম। আর তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল, এটি হচ্ছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার। এটি মহাকর্ষ বলের তুলনায় 10⁻30 গুণ শক্তিশালী। এবার আমরা জানব সাম্যতা বল কি। যখন একাধিক বল কাজ করে এবং তাদের যোগফল শূন্য হয় তখনই তাকে সাম্য বল বলা হয়। যখন একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করে তখন সেটিকে কিন্তু সাম্য বল বলা হয়। এটা হচ্ছে একটা বস্তু। এখন এই দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 8 নিউটন, আবার এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 8 নিউটন। তাহলে এখানে এফ নেট, তাহলে আমরা এখানে বল কতটুকু পাবো? তাহলে এখানে 8 নিউটন বল দেওয়া হয়েছে আর এদিকে 8 নিউটন
বল দেওয়া হয়েছে, বিপরীত দিক থেকেও 8 নিউটন বল দেওয়া হয়েছে। তাহলে 8 আর 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 0 হবে। তাহলে সাম্য বলের ক্ষেত্রে কি হবে? এখানে কোনো আমরা বল পাবো না, তাহলে বলের পরিমাণ এখানে 0 হবে। অসাম্য বল কাকে বলা হয়? যখন একাধিক বল কোনো বস্তুর উপরে কাজ করে কিন্তু তাদের যোগফল 0 হয় না, তাকে অসাম্য বল বলা হয়। দেখুন এখানে বল প্রয়োগ করা হয়েছে 8 নিউটন, আবার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 5 নিউটন। তাহলে এখানে এদিকে বল প্রয়োগ করা হয়েছে প্লাস, আর বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে জন্য বলটা হবে মাইনাস, তাহলে যোগফল 0 হবে। তাহলে 8 আর 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 3। তাহলে হচ্ছে এখানে কি যোগফল 0 হয় না। এই বলের ক্ষেত্রে, অসাম্য বলের ক্ষেত্রে যোগফল 0 হয় না। তাহলে 8 আর 5 বিয়োগ করে আমরা 3 পেলাম। তাহলে এটা হচ্ছে কি অসাম্য বল।